আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদের পড়া। শুধু বাচ্চাদের না, আমরা বড়রা অনেকেই ভুল করে থাকি। যাক বন্ধুরা, আমরা এমন কিছু শিখবো যেগুলো সবারই জানার ভিতরে কিন্তু অনেক ভুল হয়ে থাকে। যাক বন্ধুরা, ভুল হতেই পারে, আজকে থেকে আর কখনোই ভুল হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের আর কখনোই এটা ভুল হবে না। যাক বন্ধুরা, আজকে আমরা শিখবো যে হোয়াট ইজ ইওর ফাদার নেম। অনেক সময় বলো হোয়াট ইজ ইওর ফাদার নেম, হোয়াট ইজ ইওর মাদার নেম, হোয়াট ইজ ইওর ব্রাদার নেম, হোয়াট ইজ ইওর সিস্টার নেম, হোয়াট ইজ ইওর গ্র্যান্ডফাদার্স নেম। সবার নামের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। আর কোথায় ভুল করে থাকি সেগুলো আজকে আমরা সঠিকটা শিখবো যে কিভাবে লিখতে হবে। সো তাহলে এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা ভুল হবে। তাহলে এর রাইট সেন্টেন্সটা কি হবে? রাইট সেন্টেন্সটা এরকম হবে। তো দেখো যে এটা হবে হোয়াট ইজ ইওর ফাদার। এখানে কি হবে? অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। তাহলে হোয়াট ইজ ইওর ফাদারস নেম। এই যে দেখো রাইট, তাহলে এটা আসলো কি? এটাই হবে সঠিক। তাহলে এটার অ্যান্সার, তাহলে এটা হবে রাইট। বিকজ এখানে দেখো যে হোয়াট ইজ ইওর ফাদার্স, আই মিন এখানে আমরা প্রথম সেন্টেন্সটা কি বলছি? প্রথমটা কি বলছি দেখো যে হোয়াট ইজ ইওর ফাদার নেম, আই মিন হোয়াট ইজ ইওর ফাদার নেম। তার মানে কি? তোমার বাবার, এখানে বলছে তোমার বাবা নেম, তোমার বাবা নেম, তোমার বাবার নেম, তোমার বাবার নেম কি? তোমার বাবা নাম কি? এটা হচ্ছে তোমার বাবার নাম কি। আর নিচেরটা দেখো, নিচেরটা হবে, বাংলাটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, শিওর না, বাট এটার বাংলাটা আমি উপরে লিখলাম তোমার বাবা নাম কি। এটা তোমরা দেখে নিও, যেহেতু আমি বাংলায় বলে দিছি তোমার বাবা নাম কি, হোয়াট ইজ ইওর ফাদার নেম। আর নিচেরটা হবে কি দেখো যে তোমার বাবার নাম কি। তাহলে দেখো হোয়াট ইজ ইওর ফাদার্স নেম, হোয়াট ইজ ইওর ফাদার্স নেম। অথবা তোমরা এটা বলতে পারো যে হোয়াট ইজ ইওর ফাদার্স নেম, আই মিন অ্যাপোস্ট্রফি এসটা দিতেই হবে, কারণ বলা হচ্ছে তোমার বাবার নাম, তোমার বাবার নাম। এখানে বলা হয়নি যে আমার, যে হোয়াট ইজ ইওর নেম, এখানে ইওর নেমটা বলা হয়নি, এখানে অলরেডি বাবা আছে। সেই ক্ষেত্রে আমরা কি বলছি যে এখানে বলা হয়নি যে, এখানে যদি আমরা বলতাম যে হোয়াট ইজ ইওর নেম, তাহলে হোয়াট ইজ ইওর নেম এটা কিন্তু কারেক্ট, কিন্তু এটা কারেক্ট না। হোয়াট ইজ ইওর ফাদার নেম, হোয়াট ইজ ইওর, তোমার বাবার নাম, তোমার বাবা নাম কি। তখন বাবার হচ্ছে না, বাবা নাম কি, তোমার বাবা নাম কি, আই মিন সেটা তোমার হচ্ছে, তোমার একটা নাম আছে সেটা বাবা, বলছে তোমার বাবা নাম কি। এটা হবে না, কি হবে? হোয়াট ইজ ইওর নেম। এখানে বলছে হোয়াট ইজ ইওর নেম, তার মানে কি? এটা বলছে যে তোমার নাম। এটা ঠিক আছে, তোমার নাম কি, তোমার নাম কি। এই যে ইওরটা, এটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা কিন্তু নাউন। সেই ক্ষেত্রে আমরা বলছি হোয়াট ইজ ইওর নেম, আই মিন তোমার নাম কি। কিন্তু আমরা যখন কখনো যখন তোমার নাম বলা হচ্ছে, তোমার নিজের যখন হবে, তখন কিন্তু এটা হবে হোয়াট ইজ ইওর নেম। তখন কিন্তু এটার অ্যান্সার কি দিবে দেখো, হোয়াট ইজ ইওর নেম। তাহলে এটা দিতে পারো মাই নেম, আমার নাম হয়, এখানে ইজ দিতে পারো, মাই নেম ইজ, যেটা ইচ্ছে সেটা দিতে পারো, যেমন মোহাম্মদ ওয়াসিম আকরাম। তাহলে এটা দিয়ে দিতে পারো যে মাই নেম ইজ মোহাম্মদ ওয়াসিম আকরাম। অথবা তোমরা বলতে পারো
মাই এখানে যদি বলো মাই নেমস, যাই হোক বন্ধুরা একটু সমস্যা ছিল, সমস্যার কারণে আমরা ঠিক করে নিলাম। তাহলে এটা বলতে পারো মাই নেমস, এটা বলতে পারো, দেওয়ার পরে এটা দিয়ে দিতে পারো, সমস্ত নামটা দিয়ে দিতে পারো যে মোহাম্মদ আকরাম। তাহলে এভাবেই কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, হয় এটা দিতে পারো না এটা দিতে পারো। সো এখন আমরা কিন্তু অনেক আধুনিক হচ্ছে, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ এটা, নিচেরটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে বলছে মাই নেম ইজ মোহাম্মদ ওয়াসিম আকরাম, কিন্তু আমরা যদি বলি মাই নেমস মোহাম্মদ ওয়াসিম আকরাম, মাই নেমস মোহাম্মদ ওয়াসিম আকরাম, ইজ না বলে নেমসটা বলবো মাই নেমস। তাহলে মাই নেমস মোহাম্মদ ওয়াসিম আকরাম, আমার নাম মোহাম্মদ ওয়াসিম আকরাম। আবার যদি বলো মাই নেম ইজ মোহাম্মদ ওয়াসিম আকরাম, ওকে ফাইন, দ্যাটস রাইট, দুটোই রাইট আছে। কিন্তু আমরা এখন এটা সবসময় ব্যবহার করে থাকি, বাট আমরা যদি অ্যাডভান্স লেভেলে যাই তখন আমরা কিন্তু মাই নেম ইজ মোহাম্মদ ওয়াসিম আকরাম, এটা একটু কিরকম অডেবল লাগছে, একটা ওল্ড। এখন আমাদের আধুনিক যুগে আধুনিকভাবে বলতে হবে মাই নেমস মোহাম্মদ ওয়াসিম আকরাম, ওকে ফাইন। যাই হোক আমরা যেটা শিখতে চাইছিলাম সেটা এখন আসি, আমরা চলে আসি। ও মাই গড, বোর্ডটা কিরকম দাগ হয়ে গেল, এটা না দিয়ে এটা দিয়ে যদি মুছি। এখন আমরা চলে যাই, কোনটায় ছিলাম, হ্যাঁ এই যে এখন বলছে যে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। সো আমরা এখানে এটা বলবো না হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, ফাদার নেম এটা না বলে আমরা বলবো হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, আই মিন তোমার বাবার নাম কি। তাহলে অ্যান্সারটাও হবে, দেখো অ্যান্সারটাও কিন্তু ঠিক এরকমই হবে। তখন বলতে হবে যে মাই ফাদার নেম ইজ, এটা কি হবে, মাই ফাদার নেম ইজ, তাহলে মাই ফাদার নেম ইজ, তাহলে এটা কি সঠিক আছে? আই হোপ এটা সঠিক নেই। কারণ কি এখানে বলছে আমার বাবা নাম, আমার বাবা নাম হয়, আমার বাবা নাম হয়, আমার বাবা নাম হয়, আমার বাবা নাম হয়। তাহলে এইভাবে কিন্তু হবে না, এটাও ভুল হবে। তাহলে সঠিক অ্যান্সার এটা, সঠিক অ্যান্সার কি হবে দেখো, সঠিক অ্যান্সারটা হবে যে মাই father's name is তাহলে বন্ধুরা এটা দেখো এই সেন্টেন্সটা রাইট আছে, বিকজ এখানে দেখো আমার বাবার নাম হয়, দেখো আমার বাবার নাম হয়, এটা বলছে আমার বাবার নাম উদ্দিন। তাহলে দেখো এখানে বলছে আমার বাবার নাম নবিসউদ্দিন, তাহলে এই সেন্টেন্সটা হবে কারেক্ট। আর এই যে এটা লিখলাম এটা বলছে আমার বাবা নাম, আমার বাবা নাম তাহলে এই নামটাও কিন্তু ভুল আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমার বাবা নাম এইটা কিন্তু হবে না। তাহলে যেটা হবে সেটা এখানে আমি দিয়ে দিলাম। আজকের পরে থেকে আই হোপ তোমাদের আর কখনো সমস্যা হবে না। এই যে এই যদি কখনো
একটা, যেমন আমার বাবার নামের কথা বললাম, এই বাবার নামের পরে যদি মার নাম বসাই বা বোনের নাম বসাই, ভাইয়ের নাম বসাই, মামার নাম বসাই, চাচার নাম বসাই, দাদার নাম বসাই, নানার নাম বসাই, যে কোনো ব্যক্তির নামই বসাও না কেন সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি এসটা বসাতে হবে। অ্যান্সারের ক্ষেত্রে সেম থিংস। দেখো অ্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে বসাইছি মাই ফাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ অমুক। আই হোপ তোমরা বুঝতে পারছো। এই জায়গাটায় কিন্তু অনেক সময় ভুল করে থাকি। তোমরা যারাই ভিডিওটা দেখবা তারাও তোমরা বলবো তোমরা পারি, বলার ক্ষেত্রে কিন্তু তোমরা শুনছো যে বলছে হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, কিন্তু এটা হবে না, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। এখানে কিন্তু যদি বলো হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, নো, এটা ইনকারেক্ট। কারেক্ট কি হবে, হোয়াট ইজ ইয়োরস ফাদার নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। তাহলে কি বলতে হবে, হোয়াট ইজ ইয়োরস হবে না, এখানে কি হবে, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। তাহলে এইভাবেই কিন্তু তোমরা করতে পারো। যদি বলো যে হোয়াট ইজ ইয়োরস, ইয়োরস না বলে কি বলতে হবে, হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম। তার মানে কি তোমার ভাইয়ের নাম কি, মাই ব্রাদার্স নেম, আই মিন আমার ভাইয়ের নাম। তাহলে মাই ব্রাদার্স নেম ইজ, আমার ভাইয়ের নাম হয় একটা ডট ডট। তাহলে এইভাবে কিন্তু তোমাদের ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আদারওয়াইজ কিন্তু ইউ ক্যান নট মানে স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে পারো না। কারণ কি তোমাকে অবশ্যই এইভাবে প্র্যাকটিস করতে পারো, রাইট অ্যান্সারটা তোমাকে রাইটভাবে বলতে হবে। তোমরা যতই এর আগে জানছো, পড়ছো, দেখছো, এটা কোনো ফ্যাক্ট না, তোমাদের এখন থেকে সঠিক জিনিসটা জানতে হবে। যাই হোক বন্ধুরা, এই সেন্টেন্সটা দেখে বা এই ভিডিওটা দেখে যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এরকম মিস্টেক অনেকেই করে থাকে। আজকের পরে থেকে তারাও যেন আর মিস্টেক না করে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।